আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আয়েশা ফ্রম আয়েশা সর্দার ক্যান্ডেলা থেকে বলছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কালেকশনে থাকা যে কয়টা প্রোডাক্টস আছে সেগুলো আমি আপনাদের সাথে আনমোল্ড করব আর শেয়ার করব। সো প্রথমে আমি একটা জিপসামের জুয়েলারি বক্স আনবক্সিং করতেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি সেটা ঢাকনাটাকে আনমোল্ড করতেছিলাম। এটা ঢাকনাটা একটু টাফ বের করাটা, তো তারপর হচ্ছে আমি সাবধানতা বজায় রেখে এটাকে বের করে ফেলেছি। তো এখন আমি জিপসামের যে বাটিটা থাকে, মানে দুইটা পার্ট থাকে, তো একটা ঢাকনা একটা বাটি। সো আমি সেই বাটিটাকেও আনমোল্ড করে ফেললাম। এটা আপনারা চাইলে আপনাদের কালার পছন্দ মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, এটা যখন নেবেন তখন আমাকে কিন্তু 2 থেকে 3 দিন সময় দিতে হবে, কারণ এটা মেক করার পর এটাকে শুকায় তারপর হচ্ছে দিতে হবে। তো এরপর আমি যেটাকে আনমোল্ড করতেছি সেটা ছিল একটা বিগ সাইজের পিওনি। এটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। শুধু এইটা না, কালেকশানে থাকা যে কটা প্রোডাক্ট দেখবেন প্রত্যেকটাই আশা করি আপনাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। তো এই গেল হচ্ছে আমাদের বিগ সাইজের পিওনিটা। তো এটা চাইলে আপনারা উপরে এভাবে বসাও নিতে পারেন, আর না চাইলে নাও নিতে পারেন। সো এখন আমি একটা ফ্লাওয়ার বুকে আনমোল্ড করতেছি। সো এই ফ্লাওয়ার বুকেটা একা এক হাতে হচ্ছে আনমোল্ড করতে একটু প্রবলেম হয়, বাট ব্যাপার না, আমি সেটাকে আনমোল্ড করে ফেলেছি। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর কালার কালার কিন্তু যে কোনো কালার কাস্টমারকে করে দেওয়া যাবে। সো আমি কালারটা সাদাই রেখেছি, কারণ এটাকে শুধু শুধু নষ্ট করে লাভ নেই প্যারাফিনগুলোকে, তাই আমি যে কোনো সময় চাইলে সাদাটা গলাতে পারবো, এর জন্য আমি সাদাটা দিয়েই করে দেখিয়েছি। তো এরপর হচ্ছে আমি একটা ডেইজি ক্যান্ডেল আনমোল্ড করে ফেলেছি। এটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে জুয়েলারি বক্সে বসিয়ে তারপর নিতে পারবেন। হ্যাঁ, এটাতেও কালার আপনারা পছন্দ মতো নিতে পারবেন। সো এখন যেটাকে আমি আনমোল্ড করতেছি সেটা হচ্ছে একটা লাভ পিউনি। এটাও দেখতে অনেকটা কিউট আর অনেক সুন্দর। সো আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টসই, প্রত্যেকটা ক্যান্ডেলই আমার কাছে খুবই পছন্দ আর খুবই ভালো লাগে দেখতে। এক একটার আউটকাম জাস্ট তাদের নিজস্ব, মানে একটা, মানে কী বলবো, আমার বলার কোনো ভাষা নাই। এত সুন্দর সুন্দর, মানে এক একটা সৌন্দর্য এক এক রকম, বাট কোনোটার থেকে কোনোটা কম না। সো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এটার মধ্যেও আপনারা যে কোনো কালার নিতে পারবেন। সো এখন আমি বলি যে যারা হচ্ছে আমাকে কমেন্ট করেন, আমার পাশে থাকেন, আমার ভিডিওর মধ্যে একটু রেসপন্স দেন, সো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। সো এখন আমি একটা বাবল ক্যান্ডেল আনমোল্ড করতেছি। এটা হচ্ছে ছোট সাইজটা। সো বড় সাইজটা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি স্টক করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে কয়টা প্রোডাক্ট দেখানো হচ্ছে বা ক্যান্ডেল দেখানো হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু আমার কাছে এভেলেবেল পাবেন। আপনারা আপনাদের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখন একটা ফ্লাওয়ার আনমোল্ড করে দেখাচ্ছি। এই ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর, এটাতে অবশ্য 2 শেড করে দিলে আরও বেশি জোস লাগে। সো এখন আমি একটা টিউলিপ আনমোল্ড করতেছি। সো এটাকে টিউলিপও বলতে পারেন বা আপনারা গোলাপ ফুলের কলিও বলতে পারেন। আমার কাছে তো রেড কালার দিয়ে মেক করলে প্রায় সময় হচ্ছে গোলাপ ফুলই লাগে, গোলাপ ফুলের কলিটা আর কি। সো আমার ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, সো একটু সবাই ইগনোর করবেন, যেহেতু মেইন রোডের সাথে বাসা, তাই একটু সাউন্ড হচ্ছে। আর আমি একদম পেছনের ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো থাকে সেগুলো আমি অফ করতে পারি না, একটু প্রবলেম হয়। সো এখন ছোট ছোট কিছু পিওনি বলেন বা গোলাপ বলেন, যেটাই হোক না কেন, আমি সেগুলোকেও বের করে নিচ্ছি। এখানে প্রায় 60টার মতো, 60টা ডিজাইনের গোলাপ বা পিওনি আছে। সো দেখতে কিন্তু অনেক সুন্দর। সো যাদের কাছে ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটার পিকচার স্ক্রিনশট দিয়ে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আর এগুলো হচ্ছে চকলেটের মোল্ডের মধ্যে আমি বসাইছিলাম, এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো এগুলো সাধারণত হচ্ছে জার ক্যান্ডেল বা ধরেন জিপসামের যে জুয়েলারি বক্সগুলো আছে সেগুলোর মধ্যে করে যদি ডেকোরেশন করে নিতে চান, সেই জন্য এগুলো অনেক পারফেক্ট একটা প্রোডাক্ট। সো এগুলোই ছিল আজকে আমার এই কালেকশানে। সো যার যার কাছে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এভাবে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজের পাশেই থাকবেন। সো আল্লাহ হাফেজ।